এক রাজা একদিন তার উজিরকে জিজ্ঞেস করছিলেন, অধিকাংশ মানুষ কেন অসুখী হয়, তার পিছনে কারণ কি। তারপর সে উজির এমন একটি ঘটনা ঘটিয়েছিল যে ঘটনার ভিতরে রয়েছে আমাদের সকলের জন্য শিক্ষা। আজকের এই ভিডিওটি দেখলে আমরা সকলেই বুঝতে পেরে যাব অধিকাংশ মানুষ কেন অসুখী হয়। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক রাজা একদিন তার উজিরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, অধিকাংশ মানুষ অসুখী কেন। উজির কিছুক্ষণ নীরব থেকে রাজাকে বললেন, এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে। রাজা জিজ্ঞেস করলেন, কি কাজ? তারপর উজির বললেন, আপনাকে একটি থলেতে 99টি স্বর্ণ মুদ্রা রাখতে হবে, সাথে একটি কাগজে লিখে রাখতে হবে যে থলেতে 100টি স্বর্ণ মুদ্রা রয়েছে। তারপর থলিটি আমরা রাতে আপনার কোনো কর্মচারীর ঘরের দরজার সামনে রেখে আসব। রাজা উজিরের কথা মতো দুইজনে মিলে এক রাজ কর্মচারীর ঘরের সামনে থলিটি রেখে অপেক্ষা করতে লাগলেন। সেই রাজকর্মচারী রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলেন। এরপর দেখতে পেলেন দরজার সামনে একটি থলে পড়ে আছে। থলিটি ঘরে নিয়ে খোলার পর স্বর্ণ মুদ্রাগুলি দেখতে পেল এবং গুনতে শুরু করলো। তারপর গুনে দেখল এখানে 99টি স্বর্ণ মুদ্রা আছে, কিন্তু কাগজে লেখা 100টি স্বর্ণ মুদ্রা। আরও কয়েকবার গুনেও স্বর্ণ মুদ্রা 99টি পেল। একটি স্বর্ণ মুদ্রা না পেয়ে সেই কর্মচারী ঘরের সবাইকে ঘুম থেকে উঠিয়ে স্বর্ণ মুদ্রা খোঁজার কাজে লাগিয়ে দিল। সবাই মিলে সারা রাত খোঁজাখুঁজি করেও স্বর্ণ মুদ্রাটি আর পেল না। এদিকে রাজা আর উজির আড়ালে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছিলেন। আর এভাবে রাত পেরিয়ে গেল। সকালে ওই কর্মচারী যখন রাজবাড়িতে আসলেন, তখন রাজা দেখতে পেলেন কর্মচারীর মুখ মলিন হয়ে আছে। অতি মূল্যবান কিছু হারিয়ে যাওয়ার ব্যথায় জর্জরিত। এবার উজির রাজাকে বললেন, ঝাপনা, ওই একের জন্যই আমরা এত অসুখী। সৃষ্টিকর্তা আমাদেরকে যত কিছুই দেন না কেন, সবই হচ্ছে 99টি স্বর্ণমুদ্রার মতো। আমরা সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকি না, ধন্যবাদ বা শুকরিয়া আদায় করি না। সৃষ্টিকর্তা আমাদেরকে কি দিয়েছেন সেই হিসাব না করে আমরা শুধু অপ্রাপ্তির হিসাব করি। এক সময় অপূর্ণতা এত বেশি থাকে যে জীবনে কি পেয়েছি তা একেবারেই মনেই থাকে না। তখন যেদিকে তাকাই সব দিকে শুধু অপ্রাপ্তিগুলোই আমাদের চোখে পড়ে, আর মনে শুধু অপূর্ণতার হাহাকার। আমরা যদি সৃষ্টিকর্তার দেওয়া অসংখ্য নিয়ামতের কথা মনে করি বা স্মরণে রাখি, তাহলে মনে অশান্তি থাকবে না, হতাশা আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তখন শুধু মনে হবে, সৃষ্টিকর্তা তো আমি না চাইতেই আমাকে অনেক কিছু দিয়েছেন। বিশ্বাস করুন, আপনি অনেক ভালো আছেন, সত্যি অনেক সুখী আছেন। তাই মন থেকে, দিল থেকে সবাই শুকরিয়া আদায় করি। সকলে কমেন্ট বক্সে লিখবেন আলহামদুলিল্লাহ।